ফুটবল প্রেমীদের একাংশ তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। লিওনেল মেসি তিনি মাঠে ঢোকেন, যদিও তাকে প্রচুর মানুষজন ঘিরেছিলেন এবং সেই কারণে গ্যালারিতে যে অপেক্ষমান ফুটবল প্রেমীরা ছিলেন তাদের একাংশ তারা লিওনেল মেসিকে স্পষ্ট করে দেখতে পাচ্ছিলেন না। জল ভর্তি বোতল তারা মাঠের উদ্দেশ্যে ছুটতে শুরু করেন, আর তাই নির্ধারিত যে অনুষ্ঠান তা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে যে আশা নিয়ে মানুষজন অপেক্ষায় ছিলেন আজ সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে ফুটবল প্রেমীদের একাংশ তারা দেখতে পেলেন না লিওনেল মেসিকে, আর সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন এভাবেই। একেবারে জল ভর্তি বোতল তারা মাঠ লক্ষ্য করে ছুঁড়েছেন, আর তাই নির্ধারিত অনুষ্ঠান শেষ হওয়ার আগেই লিওনেল মেসি মাঠ ছেড়েছেন তিনি। গতকাল রাত থেকে উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে। যখন কলকাতা বিমানবন্দরে রাত 2:30 নাগাদ এসে পৌঁছন লিওনেল মেসি, তখন থেকে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। কখন একবার ফুটবলের রাজপুত্রকে চাক্ষুষ করবেন ফুটবল প্রেমীরা, তারই অপেক্ষায় তারা প্রহর গুনছিলেন। কিন্তু মাঠে এলেন লিওনেল মেসি, ছবি তোলার সুযোগ করে দিলেন, মাঠ প্রদক্ষিণ করছিলেন পায়ে হেঁটে, কিন্তু তাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় ছিল, আর সেই কারণেই আশাপ্রদভাবে মেসিকে দেখতে পেলেন না ফুটবল প্রেমীদের একাংশ, আর তার কবি আছড়ে পড়লো মাঠে। জল ভর্তি বোতল ছুঁড়তে শুরু করলেন ফুটবল প্রেমীদের একাংশ ময়দান লক্ষ্য করে, আর যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তাই নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেলেন লিওনেল মেসি। চরম বিশৃঙ্খলার পরিস্থিতি যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফুটবল প্রেমীদের একাংশ তারা তাদের প্রিয় তারকাকে মনের মতো করে দেখতে পাননি, ভালোভাবে দেখতে পারেননি, আর সেই ক্ষোভই তারা আছড়ে পড়েছে। একেবারে ভরা জলের বোতল ছুঁড়েছেন তারা ময়দান লক্ষ্য করে, মাঠ লক্ষ্য করে জলের বোতল ছুঁড়েছেন তারা লিওনেল মেসি। তাই নির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার আগেই, অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বেরিয়ে গেলেন তিনি। कहीं मत जाइए क्योंकि अभी और काफी सारे इवेंट्स बाकी हैं और कहीं मत जाइए क्योंकि अभी और काफी सारे দর্শক আসন থেকে জল ভরা বোতল ছোড়া হলো মাঠের উদ্দেশ্যে। মেসি উন্মাদনার মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি। জলের বোতল ছোড়া হলো একেবারে মাঠ লক্ষ্য করে, কারণ যারা এসেছিলেন মেসিকে তারা ভালোভাবে দেখতে পাননি, আর তারই ক্ষোভের এই বহিঃপ্রকাশ। এইভাবে আছড়ে পড়লো একের পর এক জল ভরা বোতল। সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌমিত্র, দেখো, যে মুহূর্তে লিওনেল মেসি হায়াত হোটেল থেকে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে প্রবেশ করার পর কিছুক্ষণ পর্যন্ত তিনি পরিস্থিতি এখানে নাগালের মধ্যে ছিল, বেগতিক পরিস্থিতি তখনও হয়নি। কিন্তু 15 মিনিট পর লিওনেল মেসি যখন পায়ে হেঁটে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন প্রদক্ষিণ করছে, সেই সময় আমরা দেখতে পেলাম যে একটা প্রচুর ভিড় লিওনেল মেসিকে ঘিরে ধরে রয়েছে। তার ফলে যারা গ্যালারিতে রয়েছে, যারা এত টাকার টিকিট কেটে যারা গ্যালারিতে মেসিকে দেখতে এসেছিলেন, মেসিকে সামনে থেকে দেখবেন বলে সকাল থেকে লাইন দিয়েছিলেন, দূর দূরান্ত থেকে মেসি ভক্তরা এসেছিলেন যে মেসিকে দেখবেন বলে। কিন্তু যে মুহূর্তে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে প্রবেশ করেন এবং মাঠে প্রবেশ করার পর পায়ে হেঁটে প্রদক্ষিণ করছেন, কিন্তু গ্যালারিতে যে সমস্ত মেসি ভক্তরা ছিলেন, যারা টিকিট কেটে দূর দূরান্ত থেকে এসেছিলেন, তারা মেসিকে ঠিক মতো দেখতে পাচ্ছিলেন না। তার ফলে তাদের ধৈর্যের বাঁধ ভাঙে এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তোমাকে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরের ছবিটাও দেখাবো। তুমি দেখো, স্টেডিয়ামের ভেতরের যে আঁচ, স্টেডিয়ামের ভেতরের আঁচ এর বাইরেও এসে পড়েছে এই লিওনেল মেসি, অর্থাৎ গোট কনসার্ট ইন্ডিয়া ট্যুর লিওনেল মেসির যে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন যে ব্যানার পোস্টারে মুড়ে ফেলা হয়েছে, সেই ব্যানার পোস্টারের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে যারা মেসি ভক্তরা তারা রাগে ক্ষোভে এই ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছেন এবং তারা মাঠ থেকে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে স্টেডিয়ামের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই বক্তব্য যে লিওনেল মেসিকে তারা এত টাকার টিকিট কেটেও কেন দেখতে পেলেন না, কেন বিশৃঙ্খলা তৈরি হলো, এই প্রশ্নই তুলছেন এই মেসি ভক্তরা। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মেসিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন স্টেডিয়ামের বাইরে সবকটা গেটে লাইন দিয়ে তারা এসেছিলেন। কিন্তু আসার পর যে মুহূর্তে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢোকেন, তারপর কিছুক্ষণ মিনিট 15 কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। লিওনেল মেসি সবার সঙ্গে একেবারে যারা ফুটবল ম্যাচ খেলছিলেন, লিওনেল মেসি আসার আগে একটা প্রীতি ম্যাচ চলছিল মোহনবাগান অলস্টার, সেই ফুটবলের সঙ্গে তিনি হারান। তাদের যে মুহূর্তে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন প্রদক্ষিণ করতে থাকেন, তখনই আমরা দেখতে পাই যারা গ্যালারিতে রয়েছেন, মেসিকে দেখতে এসেছিলেন, মেসিকে চাক্ষুষ করতে এসেছিলেন, তারা একেবারে রাগে ক্ষোভে পড়ে জল ভর্তি বোতল, একাধিক বোতল, বলা যায় যে বোতল বৃষ্টি
এই বোতল বৃষ্টি গ্যালারি থেকে মাঠের উদ্দেশ্যে তারা সেই বোতলগুলো তারা ছুটতে থাকে। তার ফলে কিন্তু এখানে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়, তাল কেটে যায় পরিস্থিতির। আমরা জানি যে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে আসার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এবং যা দেখে লিওনেল মেসিকে, যারা আয়োজক, যারা উদ্যোক্তা, তারা লিওনেল মেসিকে আর যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের ভেতরে রাখতে তারা সাহস পাননি। লিওনেল মেসিকে সঙ্গে সঙ্গে বার করে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি মাঠে ছিলেন, তার সঙ্গে লিওনেল মেসির কথা হয়, কিন্তু সেই সময় যুবভারতীর গ্যালারি একেবারে ক্ষোভে ফেটে পড়ে। একের পর এক জল ভর্তি বোতল মাঠে উড়ে আসে এবং সেই ছবি লিওনেল মেসি যখন দেখেন তিনিও অবাক হয়ে যান। কিন্তু একটা পুলিশ প্রশাসনের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কুসুমিতা। তার কারণ হচ্ছে যে আমরা জানি যুবভারতীর ভেতরে পুলিশের তরফে যা নির্দেশ ছিল যে জল ভর্তি বোতল নিয়ে যুবভারতীর ভেতরে ঢোকা যাবে না, তাহলে এই জল ভর্তি বোতল নিয়ে দর্শকরা কিভাবে যুবভারতীর ভেতরে প্রবেশ করলেন, এটাই একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু কারণ আমরা দেখতে পাই যে একটা দুটো বোতল নয়, একেবারে বোতল বৃষ্টি হতে থাকে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনের পর্দায়, এবং যারা যে সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা টিকিট কেটে তারা এই মেসিকে একবার চাক্ষুষ করবেন, সামনে থেকে দেখবেন বলে তারা ক্ষোভে ফেটে পড়ে। একেবারে তারা চান যে যেন লিওনেল মেসিকে দেখতে পান, কিন্তু লিওনেল মেসিকে কোনোভাবেই দেখা যাচ্ছিল না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।